আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা পটলের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই জন্য আমি প্রথমে সামান্য কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি, কয়েকটা পেঁয়াজ আর পোস্ত দানা 1 চা চামচের মতো দিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কয়েকটা পটল এভাবে ছিঁড়ে নিয়ে মাঝখান দিয়ে এমন করে চিড়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব যেন লবণ, হলুদ, মরিচের গুঁড়াগুলো ভালোভাবে পটলের সঙ্গে মিশে যায়। এখন একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিব। আমি এখানে বড় সাইজের পটলগুলোই নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন বড় সাইজের পটলগুলোই নেওয়ার। আমি সবগুলো পটলই এপিট ওপিট করে ভেজে নিয়েছি যেন সব সাইডে পটলগুলো ভালোভাবে ভাজা হয়। পটলগুলো আমি মিডিয়াম হিটে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি যেন ভিতরেও ভালোভাবে কুক হয়ে যায়। প্রায় 70% মতো এই পর্যায়ে পটলগুলো কুক হয়ে যাবে। তারপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ। এবার এই পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি কালার না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপর আগে থেকে যে আমি বাদাম, পেঁয়াজ আর পোস্ত দানা বেটে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিব। এরপর 2-1 মিনিটের মতো বাদামের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা বাটা ও 1/2 চা চামচের মতো রসুন বাটা। এরপর মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আগে থেকে ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে পটলগুলোকে মিশিয়ে নিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের মতো পটলগুলো কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি, যেহেতু পটলটা আগে থেকে মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তরকারি গ্রেভিটা একটু ঘন হবে, যে কারণে এখানে বেশি পরিমাণ পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। যখন ঝোলটাতে বলক চলে আসবে এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে কারণ এটা চুলার জালের উপর আসলে নির্ভর করে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো সুগার পাউডার। আপনারা এখানে চিনিটাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সুগার পাউডার তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নামানোর আগ দিয়ে এখানে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার তরকারিটা কিন্তু একদমই রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। পটলের এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত অথবা পোলাও যে কোনো কিছুই খেতে অসম্ভব ভালো লাগে। রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই পটলের তরকারিটা খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনকে শেয়ার দিয়ে রাখতে পারেন যেন রেসিপিটি বানানোর আগে একবার দেখে নিতে পারেন। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।